প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট রোল, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি। এই চকলেট রোলটা কিন্তু আমি বিফ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বিফের পরিবর্তে সবজিও নানান রকম সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। রুটির ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাগুলো নেওয়ার পরে আমি সামান্য করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন নর্মাল পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানিটা আমি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন একটা খাই তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে আমি সামান্য করে একটু অয়েল লাগিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি সামান্য করে তেল দিয়ে দিয়েছি। পুর তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু একটু কমই দিতে হবে। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি আদা এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি দুটোটা একসঙ্গে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি 1 কাপে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও নানান রকমের সবজি অ্যাড করতে পারেন। আমি গাজরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ সময় নিয়ে এই গাজরটা একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে বিফটা সিদ্ধ করে রেখেছিলাম। আমি বিফ সিদ্ধ করার সময় আদা এবং রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে বিফটা সিদ্ধ করেছি, কারণ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। আমি বিফটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন বিফটা দেওয়ার পরে আমি আবারও অল্প করে ভেজে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন পুরটা রেডি হয়ে গেছে। এই পুরটা এখন নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি একটা ভাঁড়িতে ঢেলে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চালাচ্ছি। আমি আগে যে ডোটা রেখেছিলাম সেই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখন রুটি বেলে নিচ্ছি। আর আপনাদের মধ্যে যে মায়েরা চিন্তায় থাকেন বাচ্চারা সবজি খেতে চাচ্ছে না, তাদের যদি ঠিক এইভাবে সবজি দিয়ে চকলেট রোল তৈরি করে দেন তাহলে 1 নিমিষে খেয়ে নেবে। বড় একটা রুটি বেলে নিয়েছি। আমি রুটিটা একদম পাতলা করে বেলেছি। আমি এখন সেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখেন কেটে নিয়েছি। আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে এই চকলেট রোলটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু বিফ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে সবজি দিয়েও এই চকলেট রোলটা তৈরি করতে পারেন। এই চকলেট রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই চকলেট রোলটা। এটা কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চকলেট রোলটা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখলেন তো কত সহজে আমি সবগুলো চকলেট রোল তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা লো মিডিয়ামে গরম করে নিয়েছি। প্রথমে অয়েলটা গরম করে আমি চুলার ফ্লেমটা লোতে রেখে এই চকলেট রোলটা ভেজে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে এই চকলেট রোলটা। দেখেন চকলেট রোলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে কিন্তু আমি সবগুলো চকলেট রোল
ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই চকলেট রোলটা। দেখতে যেমন সুন্দর, এই চকলেট রোলটা খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন কত সফট হয়েছে উপরেরটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।